এই আলামতটি দেখলেই বুঝবেন আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসে, আপনার ভাগ্য খুলতে শুরু করেছে, আপনার ইবাদত কবুল হচ্ছে, আপনার মনের আশা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করতে শুরু করে দিয়েছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বনি আদমের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। দুনিয়াতে যতগুলো মানুষ আসে প্রত্যেকের সাথে একজন করে শয়তান আছে, যতগুলো মানুষ আছে প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? নবীজি বলে, হ্যাঁ আমার সাথেও আছে। তবে সাহাবীরা, আমার সাথে যে শয়তানটা আছে আমার তাবি হয়ে গেছে, আমার গোলাম হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে, আমি যা বলি এখন সে তাই শোনে। রাসূলুল্লাহর অনুসারী হয়ে গেছে। আমরা চাই আমাদের ইবাদত কবুল হোক, আমরা চাই আমাদের দোয়া কবুল হোক, আমরা চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই আল্লাহ আমাদের মনের আশা পূরণ করে দেখ। কিন্তু অনেক সময় দোয়া করি, মনের আশা পূরণ হয় না, ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। অনেক সময় আমরা দেখি আমাদের ইচ্ছে পূরণ হয় না। কিন্তু এই আলামত, যেই আলামতটির কথা বললাম, যদি আপনি দেখতে পান বুঝবেন আল্লাহ আপনারে ভীষণ ভালোবাসতে শুরু করেছে, আপনার নসিব খুলে গেছে, আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দা বান্দি আপনারে বানায় নিবে। এর মধ্যে যে আলামত, সে আলামতটি হলো যখন ইবাদত করতে মজা অনুভব হয়, ইবাদত করতেই শুধু মনে চাইবে। তার মানে আল্লাহ তাআলা সবার ইবাদত নেন না, সবাইকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। দেখেন, আবু জাহেল সুন্দর ছিল, আবু জাহেল লম্বা ছিল, আল্লাহ তাকে দিয়ে খেদমত নেন না, ইবাদত নেন না। বেলাল কালো ছিল, গোলামের ঘরে গোলাম ছিল, অশিক্ষিত ছিল, এরপরও আল্লাহ বেলালকে আল্লাহর মাহবুব বান্দা বানায় নিছে। আল্লাহ তো সবার ইবাদত নেয় না। হাদিসের মধ্যে আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রতিটা মানুষের একটা কলব আছে, এই কলবটা যার ভালো পুরো দেহটাই ভালো, এই কলবটা যার খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। আল্লাহ কিন্তু সবার ইবাদত পছন্দ করে না, সবাইকে দিয়ে ইবাদত আল্লাহ তাআলা নেন না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে ইবাদত করান, আল্লাহ যাকে পছন্দ করান তাকে দ্বীনের ইলম দান করেন। আল্লাহ কিন্তু সবাইকে দ্বীনের ফকিহ বানান না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার কল্যাণ চান, যাকে আল্লাহ ভালো চান, আল্লাহ তাকে এই দ্বীনের ইলম দেন। ঠিক তেমনি ভাবে যার কল্যাণ আল্লাহ চান তাকে দিয়ে ইবাদত আল্লাহ নেন, যার মঙ্গল চান তার ইবাদত আল্লাহ তাআলা নেন। এই জন্য বলি, এই চেহারা বেশি দিন থাকবে না, মাটির সাথে মিশে যাব। ধন সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু ঈমান আর আমল। যখন আপনি দেখবেন ইবাদতের মধ্যে মজা পাইতে শুরু করছেন, আগে নামাজ পড়তে ভালো লাগতো না, রোজা রাখতে ভালো লাগতো না, আগে ইবাদত বন্দেগী করতে ভালো লাগতো না, জিকির করতে মজা পাইতাম না। অনেকে বলে, হুজুর নামাজ পড়ি কিন্তু স্বাদ পাই না, খুশু খুশু নাই, জিকির করি কিন্তু স্বাদ নাই, কিন্তু জিকির করি নামাজ পড়ি বিরক্ত ফিল করি কিন্তু মজা লাগে না। বুঝতে হবে এখনো পর্যন্ত তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। ইবাদতের মধ্যে স্বাদ পাইতে হলে আপনার অন্তরটাকে আল্লাহর মুহাব্বতের অন্তর বানাতে হবে, অন্তর থেকে শয়তান তাড়াতে হবে। প্রতিটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসা। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি শয়তানকে তাড়াবো কিভাবে? রাসূল বলে, তোমরা যখন জিকির করবে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা, যখন রাসূল বলেন আলা আলা ইন্না ফিল জাসাদি লামুদগা আশ-শাইতান, রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম,
প্রতিটা বনি আদমের কলবে শয়তান বসা। ফাইযা যাকারাল্লাহ ফানাসা, যখন জিকির করে শয়তান পালিয়ে যায়। ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন জিকির ছেড়ে দেয় শয়তান আবার তার কলবের মধ্যে চলে আসে। অন্তরে শান্তি পেতে হলে শয়তানকে তাড়াতে হবে। শয়তানকে তাড়াইয়া যদি ইবাদত করেন তাহলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে। তো শয়তানকে তাড়াইতে হলে বেশি বেশি জিকির করতে হবে। সকালে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে জিকির করবেন, সন্ধ্যাবেলা জিকির করবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সন্ধ্যা এবং সকালে আমার জিকির করো। এই জন্য দৈনিক সকাল সন্ধ্যা জিকির করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইবাদতের মধ্যে মজা পাইয়া যাইবা, স্বাদ পাইবা, ইবাদত বন্দেগী ছাড়তে মনে চাবে না, তখন আজান শুনলে অন্তরের মধ্যে জ্বালাপালা শুরু হবে। দেখেন না হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এত জিকির করত, জিকির করতে করতে যেন পাগল হয়ে যাইত। একদম যখন শেষ বয়সে চলতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, তখনও জিকির বন্ধ করে না। ছাত্ররা ধরে বাথরুমে নিয়ে যায়, বাথরুমে নিয়ে ছাত্র বাহিরে দাঁড়ায় থাকে, হাজত শেষ হলে আবার ধরে ঘরে আনি, এমন দুর্বল হয়ে গেছে। একদিন ছাত্র ভাইয়েরা হযরতে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ধরে বাথরুমে নিয়ে দিল। বাথরুমের মধ্যে বসে হাজত শেষ হলো, কিছুক্ষণ পর বের হবে, ছাত্ররা হুজুরকে তাকায়, দেখে পুরো মুখ রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। ছাত্ররা বলে, হুজুর আপনার মুখে রক্ত কেন, পড়ে গেছেন নাকি? হুজুর বলে, না পড়ি নাই তো, রক্ত কেন? বলতে চাই না। বলেন, হুজুর রক্ত কেন? অনেকক্ষণ পর হাফিজ হুজুর বলে, দেখো বলতে চাইলাম না, তারপর যেহেতু তোমরা জানতে চাও শোনো, আমি তো সবসময় জিকির করে অভ্যস্ত। বাথরুমে গেলাম, জিব্বায় কথা শোনেন, জিকির শুরু করে দিয়েছি। জিব্বারে বললাম থাম, বাথরুমে জিকির করিস না, বাথরুমে জিকির করা যাবে না, জিব্বা কথা শোনে না। এই জন্য জিব্বাকে 2 দাঁত দিয়ে কামড় দিয়ে চাপ দিয়ে ধরলাম যেন জিকির করতে না পারে। এরপর নড়াচড়া করে, জোরে চাপ দিয়ে ধরবার কারণে কেটে গেল, এই জন্য রক্ত জড়ে। চিন্তা করছেন? এই জন্য যখন দেখবেন আপনার ইবাদতের মধ্যে স্বাদ পাইতেছেন, মজা পাইতেছেন, আনন্দ পাইতেছেন, এক নামাজ পড়লেন আরেক নামাজের জন্য অপেক্ষা করতেছেন, ভালো লাগতেছে, রোজা রাখছেন, কষ্ট মনে হয় না, জিকিরের মজলিসে বসলে বিরক্ত ফিল হয় না, বুঝবেন আল্লাহ আপনারে ভীষণ ভালোবাসে। আপনার কপাল খুলতে শুরু করেছে, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশা পূর্ণ করবে, দুনিয়া আপনার সফল, পরকাল সফল। তখনই বুঝবেন আল্লাহ আপনার ভীষণ